কৃষ্ণ সেখানে নেই। অথচ বরুণের মায়াজাল ছিঁড়ে বের হওয়া কারোর সাধ্য নেই। বরুণদেব কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন, প্রভু, আমার এত ঐশ্বর্য কি ব্যর্থ? আপনি কি আমার দেওয়া রং গ্রহণ করবেন না? তখন চারদিকের জলরাশি থেকে কৃষ্ণের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, বরুণ, তোমার কাছে রত্ন আছে, কিন্তু অনুরাগ নেই। যে রঙে ভক্তি নেই, সেই রং আমার রঙে লাগে না। বৃন্দাবনের গোপীরা আমাকে মাটির ধুলো দিয়ে রাঙায়, কারণ তাদের হৃদয়ে প্রেমের রং আছে। ঠিক সেই মুহূর্তে দেখা গেল, যমুনার জল থেকে এক মুঠো শুকনো লাল আবির সমুদ্রের নোনা জলে ভাসতে ভাসতে যেখানে কৃষ্ণ ছিল, সেখানে এসে পৌঁছাল। রাধারানী চোখের জলে সেই আবির যমুনায় অপন করেছিলেন কৃষ্ণের সন্ধানে। যেই সেই আবির কৃষ্ণের শরীরের কাছে এল, কৃষ্ণ আবার বিশ্বমান হলেন। সেই সামান্য আবিরের ছোঁয়ায় কৃষ্ণের সারা শরীর এমন দীপ্তজ্যোতিতে উদ্ভাসিত হল, যা বরুণের হাজারো রত্ন মিলেও করতে পারেনি। বরুণদেব লজ্জিত হয়ে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন এবং বুঝতে পারলেন, ভগবান কোনো দামি বস্তুর কাঙাল নন, তিনি শুধু প্রেমের কাঙাল। গল্পের শেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখতে ভুলবেন না।